হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইজিলি কিভাবে আপনি ইউএস অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আমি যে মেথডে দেখাবো আমার নিয়মে, এবং আপনি যদি এসে ভালো মেথড জানেন তাহলে আপনার নিয়মে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমি যেভাবে করব, আমার এটা নিয়ম, আমার ব্যক্তিগত নিয়ম, এবং আপনার যদি এসে ভালো নিয়ম জানা থাকে তাহলে আপনি সেটা করবেন। ওকে, ভিডিওর মধ্যে কমেন্টে ব্যাড কমেন্ট করার দরকার নাই। আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আপনি যদি আমার চেয়ে ভালো ওয়ে জানেন তাহলে আপনি সেইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো ইউএস এর অ্যাকাউন্ট আমার নিয়মে। ওকে, আজকে আমরা অ্যাডমুভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। সো আপনার প্রথমে ওয়েবসাইটে চলে যাব। কোনো ভিপিএন টিপিএন কানেক্ট করার দরকার নেই। প্রথমে ওয়েবসাইটটি ওপেন করবেন অ্যাডমুভের, তারপর এখান থেকে সাইন আপ অপশন পেয়ে যাবেন। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনার ইমেলটা দেখাবে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেলের পাসওয়ার্ডটি। ওকে, আমাকে ইমেলের পাসওয়ার্ডটি দিতে হবে। সো বন্ধুরা, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। এখান থেকে নট নাওতে জাস্ট ক্লিক করব। নট নাওতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে, পেজটি লোড নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি অপশন আছে। ওকে, আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব। ঠিক আছে, আপনি চাইলে দ্বিতীয়টাও সিলেক্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নাই। তারপরে এখান থেকে দেখতে পারবেন কান্ট্রিটা কি করবেন। এখানে আমরা যেহেতু ইউএস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা যাবে না, আমরা ইউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আজকে। ওকে, সো এখান থেকে নিচে চলে আসবো ইউকে। ওকে, এখান থেকে আপনারা ইউএস, ইউকে, ইউনাইটেড স্টেট খুঁজে নেবেন। সো আমি এখান থেকে কান্ট্রিটা খুঁজে নিচ্ছি। সো অনেক কান্ট্রি এখান থেকে দেখতে পাচ্ছেন, যে কান্ট্রি খুলে নিতে চান খুলে নিতে পারবেন এখান থেকে। ওকে, সো এখান থেকে আমি খুঁজে নিচ্ছি। সো দেখুন এখানে কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়েছে। ওকে, ঠিক আছে, ইউনিটি স্টেট সিলেক্ট করে দেওয়ার পর এটা টিকবার করে দেবেন। তারপরে এখান থেকে আপনি স্টার্ট ইউজার অ্যাডমুভ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনি কন্টিনিউ টু অ্যাডমুভ, এখানে জাস্ট অ্যাডমুভে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের অ্যাডমুভ অ্যাকাউন্টে ইজিলি কিন্তু ওপেন হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ভেরিফাই করার দরকার হলো না, এভাবে জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি। এখন আমাদেরকে অ্যাকাউন্টটা রেডি করতে হবে। দেখুন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনার এখানে যে কাজগুলো থাকবে, অ্যাপসের নেম, অ্যাপসের আইডি ক্রিয়েট করা। প্রথমে আমাদের কাজ করতে হবে, এখানে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবো, এই জন্য অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করব। এবং আপনার অ্যাপ যদি প্লে স্টোরে পাবলিশ থাকে, ঠিক আছে, তাহলে আপনি উপরেরটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার এখানে উপরেরটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাপসটা প্লে স্টোরে যে পাবলিশ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার অ্যাপসটা প্লে স্টোরে পাবলিশ না থাকে তাহলে নিচেরটা আপনি সিলেক্ট করবেন। ওকে, সো আপনি যেভাবে আর কি করতে চান, সো এখান থেকে আপনারা সেইভাবে কাজটি করবেন। যদি আপনার অ্যাপস অলরেডি প্লে স্টোরে পাবলিশ থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করুন, এবং যদি অ্যাপস প্লে স্টোরে পাবলিশ না থাকে তাহলে নিচেরটা সিলেক্ট করুন। ঠিক আছে, এখান থেকে আমরা যে কাজটি করব, নিচেরটা সিলেক্ট করে দেব। ওকে, নিচেরটাও দিতে পারেন বা উপরেরটাও দিতে পারেন, যদি প্লে স্টোরের লিঙ্ক থাকে তাহলে এখান থেকে দেবেন। আর আমি নো করে দিলাম। ওকে, নোতে ক্লিক করলাম। তারপরে এখানে চাচ্ছে অ্যাপসের নেমটা। ঠিক আছে, আপনার নতুন অ্যাপসের নেমটা কী হবে, এখান থেকে আমি এটা এটা অ্যাপসের নাম করে দিলাম। ওকে, আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি জাস্ট। দেখুন এটা আমি করে দিলাম। তারপর এখান থেকে অ্যাডেড অ্যাপ, এখান থেকে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু সেই অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেল। আর এখান থেকে আমরা ডোনে ক্লিক করব। ওকে, ডোনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু রিভিউতে চলে গেছে। ওকে, এরপরে এখান থেকে আমাদের সেই প্রসেসগুলো, আমাদের ড্যাশবোর্ডটা তৈরি হলো। এখনও কিন্তু আমাদের কাজ বাকি আছে, এবার অ্যাড ইউনিট ক্রিয়েট করতে হবে। দেখুন অ্যাড ইউনিট ক্রিয়েট করার জন্য এখান থেকে অ্যাড ইউনিট পাবেন, এবং আপনি এই পাশে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ, যে এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করলেও হবে। এখন অ্যাপসের আইডি ক্রিয়েট করতে হবে। তারপর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যানারটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট নেম। তো এখানে আপনি কী নেম দিতে চাচ্ছেন, আমি সেই নেমটাই পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড ইউনিট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যাড ইউনিটে ক্লিক করে দিলে আমাদের একটি আইডি ক্রিয়েট হয়ে গেল। সো আপনি যদি আরও আইডি ক্রিয়েট করতে চান তাহলে কী করবেন, এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট এনাদার অ্যাড আইডি, এখানে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে ইন্টারসিয়ালটা নেব, সেম নেমটা আমরা এখানে পেস্ট করব এবং ইন্টারসিয়ালটা আমরা ক্রিয়েট করতেছি। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিট, এখানে ক্লিক করব। দেখুন ইন্টারসিয়াল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখানে ডোনে ক্লিক করব। ডোনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু দুইটি আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেল। দেখুন দুইটি আইডি, ঠিক আছে, দুইটি আইডি ক্রিয়েট হয়ে গেল, ব্যানার আইডি এবং ইন্টারসিয়াল আইডি। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে অ্যাপসে ক্লিক করি, দেখুন এখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন। দেখুন সেই দুই আইডিটা ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু রিভিউতে চলে গেছে। এরপর এখান থেকে আমরা হোমে চলে যাব।
হোমে যাওয়ার পর দেখুন আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা বাইর হয়েছে। সো এখানে ড্যাশবোর্ডটা বাইর হওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমাদের মিসিং পেমেন্ট ইনফরমেশন, এখন কিন্তু আমাদের পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে অ্যাপ্রুভের জন্য। তারপর এখানে পেমেন্ট যে সেকশনটা দেখতেছেন, পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডেড পেমেন্টস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হবে পেমেন্ট সেকশনে। এখানে আপনার ডিটেলগুলো দিতে হবে, কি কি ডিটেল দিবেন এটা আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখিয়ে দিচ্ছি। সো তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করা থাকবে এবং আপনার নামটা এখানে থাকবে এবং অ্যাড্রেস আছে এখানে। সো আপনি এখান থেকে অ্যাড্রেস কোথায় পাবেন এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো। আপনি কি করবেন, আপনাদেরকে একটা সোজা বুদ্ধি দিচ্ছি। আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন এবং আপনি এখান থেকে কি করবেন, ইউএস সার্চ করবেন, ইউএস, ঠিক আছে, ইউএস এনআইডি, ইউএস এনআইডি, সরি ভুল হয়েছে, আমি লিখে দিই এনআইডি, ইউএস এনআইডি কার্ড। ওকে, এখান থেকে আমরা ইউএস এনআইডি কার্ড দিয়ে তারপর এখান থেকে আমরা যদি দেখি বিভিন্ন এখান থেকে আপনি ফেক আইডিগুলো পেয়ে যাবেন। জাস্ট আমাদের কিন্তু অত কিছু দরকার নেই, জাস্ট অ্যাড্রেসটার দরকার আছে। আপনি এখান থেকে ইউএসের ফেক আইডিগুলো, ইউএসের এনআইডি কার্ড ফেক লিখে দিই, ফেক লিখে দিলেও কিন্তু আপনি সেগুলো পেয়ে যাবেন। সো আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, দেখুন এখানে বিভিন্ন এনআইডি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন, এগুলোর আপনার ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে সেম প্রসেসে একটা দেখাচ্ছি। এই পেজটা ওপেন করে নিই। এই পেজটা ওপেন করলে কিন্তু দুই একজনকার এনআইডি কার্ডের ইনফো পেয়ে যাবেন। সো এখান থেকে আমাদের জাস্ট একটা অ্যাড্রেসের দরকার আছে, সেই অ্যাড্রেসটা আমরা ব্যবহার করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আপনি যখন লিখবেন, ঠিক আছে, ইউএসের ফেক অ্যাড্রেস, তাই এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিন। দেখুন এখানে কিন্তু আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন। দেখুন এখান থেকে কিন্তু আপনি সেই সিস্টেমগুলো পেয়ে যাচ্ছেন, জিপ কোড, ঠিক আছে, স্টেট, ঠিক আছে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমরা এটা প্রথমে কপি করে নিই। ওকে, স্টেটটা, তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তার নেম, ফুল নেম, সব কিছু কিন্তু এখানে দেওয়াই আছে। আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন এবং অ্যাড মুভে চলে আসার পর এখানে আপনি যদি এটা দেন, দেওয়ার পর এখান থেকে, ঠিক আছে, দেওয়ার পর দেখুন যখনই আপনি নেমটা দিবেন অটোমেটিক অনেকগুলো অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিন, ঠিক আছে। তারপর এখান থেকে সিটিটা যেভাবে আছে ওইভাবে থাক, এগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। আপনি যখনই একটা নেম এখান থেকে বসিয়ে দিবেন, দেখুন আমি যে কোনো ওই নেমটা কপি করে আনলাম ওয়েবসাইট থেকে। দেখুন আমি দেখতে পারবেন, আমি যে সিস্টেমটা দেখালাম, দেখুন প্রথমে স্টেটটা আছে, আমি জাস্ট এখান থেকে স্টেটটা কী করবো, কপি করে আনার পর এখান থেকে জাস্ট স্টেটটা যখনই আমি বসাই দেবো অটোমেটিক কিছু এখান থেকে অ্যাড্রেস চলে আসবে। আপনি জাস্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিলে এখানে অটোমেটিক পোস্ট কোড সবগুলো নিয়ে নিবে। নেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেখুন এগুলো কিন্তু আমাদের অটোমেটিক দেখলে সাবমিট হয়ে যাবে, কোনো রকম এখানে প্যারা নাই। ওকে, জাস্ট ওয়েট করলে দেখতে পারবেন আমাদের কিন্তু যে আমাদের যে পেমেন্ট ইনফোটা কিন্তু সেট আপ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমাদের $0 দেখাচ্ছে, মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছেন পেড করবে $100। ওকে, $100। অ্যান্ড এখান থেকে ভেরিফিকেশনে যদি আপনি ক্লিক করেন, এখানে কিন্তু ভেরিফাই এখনও কোনো কিছু আসে নাই। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডসেন্সটা কি কান্ট্রিতে দেখাচ্ছে, এখান থেকে আপনার জুম করে যদি দেখাই, দেখুন অ্যাডসেন্সটা এখন দেখাচ্ছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ইউনাইটেড স্টেটের কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সো এখন হচ্ছে আপনাকে কী করতে হবে, জাস্ট অ্যাকাউন্টে যখন ভেরিফাই হবে এবং আপনি অ্যাপসে অ্যাড আইডিগুলো ব্যবহার করে প্রথমে আর্নিং করবেন। আর্নিং যখন আপনার $300-400 হয়ে গেল আপনার, তখন আপনি কি করবেন, এই যে ইনফোগুলো পেমেন্ট মেথডে যে আমরা ইনফোগুলো অ্যাড করছি, তখন আপনি এটা এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, যার অ্যাড্রেসে আপনি লেটারটা নিতে চান, তখন আপনি কিন্তু এগুলো সুন্দরভাবে অ্যাকাউন্ট ইনফোতে আসবেন, সেটিংয়ে আসার পর অ্যাকাউন্ট ইনফোতে আসার পর এগুলো সব কিছু আপনি এডিট করে নিতে পারবেন পরে। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে পরে এডিট করে নেবেন অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসগুলো এডিট করে নিয়ে আপনি তার অ্যাড্রেসে লেটারটা নেবেন, নিয়ে আপনি পিনটা ভেরিফিকেশন করে নেবেন। অনেকেই কিন্তু পিন সার্ভিস দিয়ে থাকে, আপনি এভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে প্রথমে কাজ শুরু করে দেন। যখন আপনার আর্নিং হবে, আপনি যারা এই পিন সার্ভিস দেয়, ঠিক আছে, পিন সার্ভিস দেয় তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি কিন্তু এটা অ্যাপ্রুভ করে পেমেন্টটা নিতে পারবেন। দেখুন এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড কিন্তু লেখাটা চলে আসলো। ঠিক আছে, এভাবে সেম প্রসেসে আপনি কিন্তু কাজটা করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি
ইউনাইটেড স্টেটের যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন $50 না $60 পেমেন্ট করে, সেই অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন ইউনাইটেড স্টেটের, তখন কিন্তু আপনার এই ডলার চিহ্নগুলো এরকম থাকবে না। ওকে, তখন কিন্তু অন্যরকম থাকবে ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। আজকে দেখালাম সুন্দরভাবে কীভাবে আপনি ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন বাংলাদেশ থেকে, এতটুকুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলাইন আপডেট প্রো চ্যানেলের সাথে থাকবেন। খুদা হাফেজ।